মিঠা পানির অনেক মাছই আছে যে মাছগুলোর আঁশ থাকে না, যেমন বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আর মাছ। তো এই ধরনের মাছগুলো রান্না করতে গেলে আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, কি ধরনের মশলা ব্যবহার করব, কিভাবে রান্না করব। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। তো আজকে করে দেখাবো বোয়াল মাছের রান্না। তবে এই রেসিপিটা ফলো করে মিঠা পানির যে সমস্ত মাছের আঁশ নেই সেই ধরনের মাছগুলো রান্না করতে পারবেন। ছোট্ট একটা রেসিপি, আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপির একদম শুরুতেই একটা মশলা তৈরি করে নিব, যে মশলাটা ব্যবহার করে মিঠা পানির আঁশহীন মাছগুলোকে রান্না করতে পারবেন। একটা প্যানে 4টে শুকনা মরিচ নিচ্ছি, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ গোলমরিচ এবং একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু কেটে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিতে হবে। মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিলাম, এটা হয়ে গেছে। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা কড়াই বসিয়েছি, 50 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো একদম নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় 3-4 মিনিট ধরে আমি ভেজে নিলাম। দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে। 1 চা চামচ মতো আদা বাটা দিচ্ছি, 1.5 চা চামচ মতো রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়া। শুরুতে যে মশলাটা টেলে নিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। পুরো মশলাটা দিব না, সামান্য একটু মশলা রেখে দিব, এটা পরে ব্যবহার করব। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, 1 টেবিল চামচের থেকে একটু কম দিলাম, তবে লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মাছের স্বাদটা কিন্তু ততটাই আসবে। তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম লো হিটে মশলাটাকে 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এজন্য আরো একটু পানি অ্যাড করব। এখানে আরো 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মশলাটাকে আরো 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন এতে মাছ দিয়ে দিচ্ছি। এটা ফ্রেশ বোয়াল মাছ, প্রায় 1 কেজি মতো আছে। মাছগুলো আপনারা চাইলে হালকা করে একটু ভেজে নিতে পারেন। যেহেতু ফ্রেশ মাছ আমি এটা আর ভেজে নেইনি। মিঠা পানির আঁশহীন মাছগুলোতে অনেক সময় আষ্টেলে গন্ধ থাকে। তো এজন্য 3 ভাবে এই গন্ধটা দূর করা যায়। প্রথমত, মাছটাকে একটু হালকা করে ভেজে নেওয়া যায়। দ্বিতীয়ত, মাছটাতে সামান্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে এতেও গন্ধটা দূর হয়। আর তৃতীয়টা হচ্ছে, আমি যে মশলাগুলো ব্যবহার করছি এবং যে স্টাইলে রান্নাটা করছি এই নিয়মেও মাছের আষ্টেলে যে গন্ধটা সেটা থাকবে না। এই নিয়মের বাড়তি আরেকটা সুবিধা আছে, এতে যেমন আষ্টেলে গন্ধটা দূর হবে, সেই সাথে মাছ রান্নার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। জাস্ট একবার নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাছটাকে প্রায় 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন অলরেডি চমৎকার একটা লুক চলে আসছে। এই মাছগুলো কিন্তু অনেক সফট হয়, খুব সহজেই ভেঙে যায়, এজন্য আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। তাড়াহুড়ো করে মাছগুলো উল্টাতে গেলে এগুলো ভেঙে যাবে। এখন মাছগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য সামান্য একটু পানি অ্যাড করব। জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচের মুখগুলো আমি একটু চিড়ে দিয়েছি যাতে সহজে ফ্লেভারটা বের হয়। সেই সাথে যে অবশিষ্ট গুঁড়া মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন এই মশলাটুকু শেষে দেওয়ার কারণ কি?
এই মশলাটুকু শেষে দিলে মাছে এক্সট্রা অর্ডিনারি লেভেলের একটা টেস্ট অ্যাড করবে। সেই সাথে যেমনটা বলতেছিলাম আপনাদের যে মিঠা পানির আশিন মাছগুলোর একটা আষ্টেলে গন্ধ থাকে, সে গন্ধটাও চলে যাবে। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাছটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। রান্নাটা হয়ে গেছে। লুকটা দেখুন, কত চমৎকার একটা লুক আসছে। এরকম করে বোয়াল মাছ ভুনা করবেন, অনেস্টলি বলছি এর স্বাদটা কোন মাত্রার হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব বোয়াল মাছের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।